আসসালামু আলাইকুম। আমাদের বিআরপিএল ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান প্রাইজ গিভিং সিরিমনি হলো, তো সেইটার ভিডিওটাই টুকরা টুকরা বেশ কিছু ভিডিও আমি এখানে সংযোজন করেছি। এখানে কিছু ভুল ত্রুটি তো অবশ্যই আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তার ভিতরে উল্লেখযোগ্য ভুল হলো আমাদের ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিকান্দার আলী ভাই, উনি স্টেজে বরাবরই ছিলেন এবং প্রাইজ গিভিংয়ের সময়ও ছিলেন। তো ওনার নামটা আসলে কোথাও আমার উচ্চারণ করা হয়নি। আমাদের ক্লাব সেক্রেটারি মেজবা ভাইয়ের কথা একবার উল্লেখ করেছি, কিন্তু সিকান্দার ভাই বাকি পড়ে গেছিলেন। তো এটা আসলে ইন্টেনশনালি কোনো কিছু করা না, অনুষ্ঠানের মজায় থাকা অবস্থায় ভিডিও করার কারণে এই ভুলটা হয়ে গেছে। তা আমি সিকান্দার আলী ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরও অনেক ধরনের ভুল ভ্রান্তি আমার ভিডিওতে থাকতে পারে, যেহেতু এটা আমার ক্লাবকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমার ক্লাবের একটা অনুষ্ঠান, সেই জন্যে এই ভুল ভ্রান্তির কথাগুলো আপনাদের সামনে উল্লেখ করলাম। তা না হলে হয়তো প্রয়োজন ছিল না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিঙ্কন বলছিলাম এসএন্ডেল অফ থেকে। আজকে আমাদের ক্লাবের অনুষ্ঠান বিআরপিএল ক্লাবের। বিআরপিএল এর পুরা নামটা হলো বাংলাদেশ রেসিং পিজন্স এন্টারপ্রেনিউর লিমিটেড। আজকে 15ই অগাস্ট 2022 ইম্যানুয়ালসে অনুষ্ঠান হবে, গুলশান 1। আমি ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরায় গিয়ে পুরোটা দেখাই। আমি অনুষ্ঠানের অনেক আগেই বিকালে চলে আসি, এখনও ডেকোরেশনের কাজ পুরাপুরি শেষ হয় নাই। এটা হলো এই এন্ট্রান্সটা ইম্যানুয়ালসের। এখান থেকে ইম্যানুয়ালস আগে যে বিল্ডিংটা ছিল ওটা চেঞ্জ হয়ে গেছে। আমি অনেক আগে আসছিলাম ওই পাশের বিল্ডিংয়ে, ওইটা হয়তো বিল্ডিং হবে, চেঞ্জ করে ওনারা এই বাড়িতে নিয়ে আসছেন। দোতলা বিল্ডিং, নিচতলায় আমাদের অনুষ্ঠান। এই হলো এন্ট্রান্সের ডেকোরেশন। ভিতরে খুবই সুন্দর হয়েছে, আমার খুব ভালো লাগছে, কালার কম্বিনেশন সবকিছু খুব সুন্দর হয়েছে। এখনো কেউ আসেন নাই, শুধুমাত্র যারা ডেকোরেশনের কাজ করতেছেন ওনারাই আছেন। মাশাআল্লাহ। এই যে এইখানে ছবি তোলার জন্য ব্যবস্থা আছে, ওইখানেও আছে। আমাদের সর্বোচ্চ প্রাইজ মানি যারা পেয়েছেন টপ 10, ওনাদের লিস্ট এখানে আছে। এই যে এইটা 1 থেকে 10 পর্যন্ত। এটা আছে। আর এখানে হলো যারা স্পন্সর করছেন বোর্ডের, আমাদের স্পন্সর যারা হয়েছেন ওনাদের ছবি সহ একটা বোর্ড, সব লোগো দিয়ে দিয়ে করা। এখানে হলো প্রাইজ গিভিং সেরিমনি, যে উইনার্স প্রাইজ অফ দ্য ইয়ার, ফার্স্ট প্রাইজ যারা পেয়েছেন তাদের ছবি সহ আছে, কোন রেসে পেয়েছেন সেটা উল্লেখ করা আছে। যারা এখানে এই যে কয়বার ফার্স্ট হয়েছেন, যেই রেসে সিরিয়ালি দেওয়া আছে সবগুলা। আর বেস্ট লফট এইচবার্ড যিনি পাইছেন সবার উপরে আয়নাল ভাই, তারপরে ফারুক ভাই কয়বার ফার্স্ট হয়েছেন কোন রেসে, কাশেম সাহেব আছেন, কাশেম ভাই, তারপরে মাসুদ কাজী ভাই, তারপরে আবার আয়নাল ভাই, তারপরে আমাদের ব্লু উইংসের জিতু ভাই, তারপরে ইমরুল টুটুল লফটের ইমরুল ভাই, তারপরে ইসলাম ফ্যামিলি লফটের ভাইয়া নারায়ণগঞ্জের, ওনার নামটা আমার মনে আসতেছে না এই মুহূর্তে। এরপরে ইমরুল ভাই, তারপরে নিচে জামাল ভাই, তারপরে কাজী ব্রাদার্সের ইউসুফ আর আমিনের ছবি, তারপরে আবার জামাল ভাই। তো এইভাবে ওনারা লাস্ট সিজনে যারা ফার্স্ট প্রাইজ উইনার তাদের একটা বোর্ড আছে,
এখানে তো বললামই যে টোটাল প্রাইস মানে যারা পাইছেন, এখানে প্রথমে আছেন আইনাল ভাই, হাইয়েস্ট প্রাইস পাইছেন। এরপরে কাজী লফটের ইউসুফ আর আমিনের ছবি। এরপরে আমাদের ক্লাব সেক্রেটারি মেজবা ভাই। তারপরে ইমরুল টুটুল লফটের ইমরুল ভাই। এরপরে আছেন আবুল কাশেম লফট ওয়ানের কাশেম ভাই। তারপরে আছেন জামাল হোসেন পারভেজ ভাই। এরপর আছেন ফারুক ভাই। তারপরে আছেন মেজবা ভাই সাভারের। এরপরে আছেন আরাফ বিরুলিয়া সাভার। আরাফ লফটের উনি হলেন মাসুদ রানা ভাই, না সোহেল রানা ভাই, সরি সোহেল রানা ভাই। সোহেল ভাই আছেন সাভারের। এরপরে লাস্টে আছেন আমাদের শ্রদ্ধা অজয় সিনহা ভাই, আমাদের ক্লাব প্রেসিডেন্ট। তো এই হলো, আর এই যে টোটাল লফটের এইটা। এইখানে যারা ডেকোরেশনের কাজ করতেছেন ওনাদের কাজ প্রায় শেষ পর্যায়ে, ওনারা একটু আনন্দ ফুর্তি করতেছেন, গল্প গুজব করতেছেন, সেই জন্য একটু সাউন্ডটাও অন্যরকম। এইখানেও আপনার এই যে ছবি তোলার জন্য যে বোর্ডটা তৈরি করা হয়েছে, স্পন্সররা সবাই। আর এইখানে হলো স্টেজটা। এখানে প্রাইজ গিভিং এর যে স্টেজ করা হয়েছে, ওই পাশেও যারা ফার্স্ট প্রাইজ উইন করছেন তাদেরই ছবি দিয়ে আরেকটা বোর্ড। এই হলো টোটাল আমাদের মানে অনুষ্ঠান শুরু হওয়ার আগের সিনারিও। এখন তো কেউ আসে না, একেবারে টোটাল ভিডিওটা করে নিলাম এই সুযোগে। এরপরে অনুষ্ঠান শুরু হলে ইনশাল্লাহ আবার ভিডিও করব। সবটুকু হয়তো পুরাপুরি দিতে পারবো না, কিছু কিছু ভিডিও করে করে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই যে সিলিংয়ের ডেকোরেশন সুন্দর। অনুষ্ঠান এখন শুরু হয়ে যাবে। আমাদের কুপন সিস্টেম করা হয়েছে। এই যে কুপন করা হয়েছে, লটারি হবে আমাদের এখানে। কবুতর আছে, 3টা কবুতর গিফট হবে, তাছাড়া আরও 4টা কবুতরের অকশনও হবে আজকে। এক্সক্লুসিভ 4টা কবুতরের অকশন হবে, লাইভ অকশন। তো কুপন দেখি যদি একটা গিফট কবুতর পাই। জমা হচ্ছে, এইটার ভিতরে জমা হবে, লাস্টে এইটা দিয়ে লটারি হবে। তা আমরা অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব চলে আসছেন, সেক্রেটারি সাহেব চলে আসছেন, ভাইস প্রেসিডেন্ট সাহেবরা চলে আসছেন, গেস্ট মোটামুটি আসছেন ভিতরে। আমি একটু বাইরে ছিলাম আর কি, দাঁড়ায় লেট করে ঢুকতেছি। এটা তো আগে একবার ভিডিও করছি, তারপর রাতের, এখন অনুষ্ঠানের সময়ের ভিডিওটা একটু করি। এই যে আইনাল ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই না ভাই, এই যে এইচপি জন দেখাইতেছি, এইচপি জন ভাই। আসসালামু আলাইকুম। এগুলো তো আপনাদের আগেই দেখাইছি, তারপরেও আমাদের পেন্সিয়াররা আসেন। হ্যাঁ এই যে কবুতর আছে অকশনের। গেস্ট এখনো সবাই আসেন নাই। বসেন, আসতেছি। এই জামাল ভাই আছেন, এই দুই সুপারস্টার একসাথে। এই যে আরেক সুপারস্টার, এই যে আরেকজন, 4 জন এক জায়গায়। আসি ভালো। বড় ভাইরা আছেন, বড় ভাইদের কি দেখাবো। ভাই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শাহিন ভাই ভালো?
আসি। এই যে ওল্ড টাউনের আর দুই ভাই ব্রাদার্স লক। এই যে আশরাফ সাহেব আছেন। রাতে লাইটিং এর পরে আরো সুন্দর লাগতেছে, স্পটলাইট লাগানো হয়েছে। আমি তো দুপুরবেলা একবার ভিডিও করে নিয়ে গেছিলাম। আমাদের অজয় ভাই আছেন, মোস্তাক ভাই আছেন বিআরপিএফসি ক্লাবের। আসসালামু আলাইকুম ভাইয়া, আসি ভাই। কবুতরগুলো দেখাই। এই যে আমাদের ক্লাবের পক্ষ থেকে মগ দেওয়া হবে। ওই যে এক ভদ্রলোক আছেন, মনে হয় মিষ্টি বেশি খাইছে। মিষ্টি বেশি খাইছেন ভাই? হ্যাঁ, গ্যাস হইতেছে। এই শামীম ভাই আছেন। শামীম ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। আমাদের রাজীব ভাই, শিহাব আল ইসলাম। এখানে এই যে প্রাইজ মানির জন্য এগুলা তৈরি করা হয়েছে, চেকের মতো করে দেওয়া। এটা আমরা স্টেজে দিব এবং সার্টিফিকেট আছে এখানে। যেটা হলো আমাদের অজয় ভাইয়ের সিনা লফটের সার্টিফিকেট। তারপরে মাসুদ কাজীর আছে, ওয়ালিউল ইসলাম পরাগ ভাইয়ের আছে, বাটারফ্লাই লফটের আছে, সিরিয়ালি আরও অনেক আছে। উপরে যেগুলো আছে সেগুলোর নাম বললাম খালি। অকশনের কবুতরগুলো এখন দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন ভাই? অকশনের কোন চারটা? এই চারটা আর গিফটের তিনটা কই? আচ্ছা, আনছে। আচ্ছা, এই চারটা কবুতর আজকে অকশন হবে আমাদের এখানে, লাইভ অকশন সিনা লফ থেকে। খুবই হাই পেডিগ্রির কবুতর। বেস কিটেল আছে যে ফারুক ভাই দেখতেছেন, আমাদের ক্লাবের সুপারস্টার ফারুক ভাই। ফিজিক্যালি ধরে চেক করবেন। আমার সৌভাগ্য এই সময় আমি ভিডিওটা করতেছি। ফারুক ভাই জাজমেন্ট করবেন আর আমি ভিডিও করতে থাকবো। না, ফারুক ভাই বুঝে না। ফারুক ভাই এমনি রেজাল্ট করেন। হ্যাঁ, ন্যাশনালেও ফার্স্ট হয় কিন্তু বুঝে না। অলিম্পিক হ্যান্ডস। বেস কিটেলের হলে উপরের দুইটা বেস কিটেল। এটা অলিম্পিক হ্যান্ডসের আর এটা হলো কার্লোসের গ্র্যান্ড চাইল্ড। কার্লোসের এই দুইটা হলো অলিম্পিক হ্যান্ডসের গ্র্যান্ড ডটার। দুইটাই মাদি কবুতর। ও সরি, এই দুইটা হলো বেস কিটেলের গ্র্যান্ড চাইল্ড। দুইটাই হলো মাদি। ভুল কই কন্যাকে দেখছেন, ভুল কই হাসে, কয় না। যাই হোক ভিউয়ার্স, এই আপাতত এতটুকুই করলাম। অনুষ্ঠান শুরু হলে আংশিক কিছু ভিডিও দেখাবো। এখনো সব গেস্ট আসেন নাই, এখনো আসতেছেন। ভিউয়ার্স, এবার আমাদের এবছর এবছরের রেসে অংশগ্রহণকারী যারা প্রথম 10-এর মধ্যে অবস্থান করেছিলেন তাদেরকে আমি অনুরোধ করবো একজন করে আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমি এখন প্রথম আহ্বান করছি ফারুক ভাই আমাদের মেজর অজয় ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। ফারুক ভাই বরণ করে নিচ্ছেন আমাদের প্রেসিডেন্ট মেজর হোসেন ভাইকে। কাজী ব্রাদার্সের কাজী আমিন ভাই, উনি ফুল দিয়ে বরণ করবেন আমাদের সেকেন্ডার ভাইকে, সহসভাপতি সেকেন্ডার ভাইকে।
আরেকটু তালিকা কাজীবাজারে আরেক ভাই ইউসুফ ভাই আসবেন আমাদের সাধারণ সম্পাদক মেজবা ভাইকে ফুল দিয়ে বরণ নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মেজবা ভাইকে আমাদের ক্লাবের সেক্রেটারি আসবেন আমাদের বিআরপিএফসি প্রেসিডেন্ট মোস্তাক ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য। সম্মানিত বিআরপিএফসি ক্লাবের প্রেসিডেন্ট মোস্তাক ভাই এখন দাঁড়াবেন। এই যে কালো পাঞ্জাবি পরা ভাই দাঁড়াইছেন, জামাল ভাই ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের ক্লাবের একজন ভালো ফেন্সিয়ার জামাল ভাই। এবার মাসুদ কাজী খায়রুল ইসলাম ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। খায়রুল ভাই তো স্বনামধন্য একজন ব্যক্তি। সম্মানিত খায়রুল ভাই হলেন এআরপিসিবির ভাইস প্রেসিডেন্ট। ফারুক ভাই উপস্থিত আছেন। ফারুক ভাই আমাদের মিলন ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। ফারুক ভাই আয়নাল হোসেন ভাই আছেন। ফারুক ভাই আসছেন। মিলন ভাই এআরপিসিডিতে এখন আছেন। ওনার তো অনেক রেজাল্ট, উনি একজন স্বনামধন্য ফেন্সিয়ার হিসাবে পরিচিত মিলন ভাই। আনিল ভাই একটু আসবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে আমাদের ইমরুল ভাই চলে আসছেন, ইমরুল টুটুল লফটের ইমরুল ভাই। স্যার আসসালামু আলাইকুম। সামনে নিয়ে পোহা ইমরুল ভাই, সামনে যান, আপনি সামনে যান। এন্ট্রি ফি ছিল আমাদের টোটাল কবুতর পার্টিসিপেন্ট করেছে 12,104টা। তো সেখান থেকে আমরা এন্ট্রি ফি পেয়েছি 21,38,200 টাকা। আর এছাড়া আমাদের রিং বিক্রি হয়েছে 10,000, সেখান থেকে আমাদের 9 লক্ষ টাকা আসছে নর্মালভাবে রিং, আর ইয়াং বার্ড থেকে আসছে 2 লাখ টাকা। তো টোটাল মিলে হচ্ছে 11 লক্ষ টাকা। তো আমাদের ইনকাম ইয়ারলি ফিস ছিল, ইয়ারলি ফিসটা আমাদের আসছে 3,67,700 টাকা। তো আমাদের টোটাল মিলে ইনকাম হচ্ছে 37,67,900 টাকা। আমাদের এক্সপেন্সের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এই বছরের প্রাইজ মানি, যেটা হচ্ছে 26,02,500 টাকা। এছাড়া আমাদের গাড়ি ভাড়া, আমাদের রেসের জন্য কিছু খরচ ছিল, সেটা হচ্ছে 4,48,700 টাকা। আর আনুষঙ্গিক খরচ, এই প্রোগ্রামের খরচ সব মিলে আমাদের খরচ হয়েছে এই বছর এখন পর্যন্ত 34,80,300 টাকা। তো আমাদের সব খরচ দিয়ে ইনশাল্লাহ আমাদের সারপ্লাস আছে। আমরা 2,87,600 টাকা আমাদের হাতে আছে। এই টাকাটা আমরা আমাদের একটা ফিক্সড ফান্ড আছে ক্লাবের, তো এই টাকাটা আমাদের এই ফিক্সড ফান্ডে যাবে। তো ফিক্সড ফান্ডের আমাদের আগের বছরের ছিল 6 লাখ প্লাস। এই বছর এই টাকা প্লাস আরও কিছু টাকা আমাদের আসবে। সবার ইয়ারলি ফিস এখনও ক্লিয়ার হয় নাই, কিছু ডিউ আছে, সেগুলো আমরা কালেকশন করব। তো আশা করি এই বছর শেষে আমাদের ফিক্সড ফান্ডটা 10 লাখ টাকা হবে ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে এইভাবে করে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা ঠিক মতো যেভাবে চলতেছি এইভাবে আমরা আগায় যেতে পারি। আর আমাদের ক্লাবের অবস্থানটা আমার মতে খুবই ভালো আছে, সব মেম্বাররা খুব সন্তুষ্ট আছে। তো এইভাবেই যেন চলতে পারে, সে সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের অনুরোধ ভাইকে বলবো, আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক
শিহাব ইসলামকে তার এই স্বচ্ছ সুন্দর কাজের জন্য ফুল দিয়ে বরণ করার জন্য। শিহাব ইসলাম। সবাই করতালি। ধন্যবাদ ইমন ভাই। আজকে সকলে এই সন্ধ্যায় এখানে আসার জন্য সবাইকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে অন্য সবার মতো এত সুন্দর করে বক্তব্য করতে পারি না, তো যেটা জিস আমি দেখলাম মোশতাক ভাই বলেছেন ন্যাশনালের কথা, আমাদের নির্বাহী বলেছেন ন্যাশনালের কথা। আমরা গতবার ন্যাশনাল দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে সম্পাদন করতে পেরেছি। এখন এটা সময়ের চাহিদা, যদি আমরা আশা করি আমাদের 4টা ক্লাব আশা করে তাহলে হয়তো আমরা সেটা কন্টিনিউ করবো। আর যদি আমরা আলোচনা করবো মধ্যে ন্যাশনাল ব্যাপারে, সেটা হয়তো মানে একটা জায়গায় এসে উপনীত হতে পারবো। এখানে আসলে অনেকে অনেক কথা বলেছে, সব কথা আমার খেয়াল থাকে না, সবসময় বলারও হয় না। মোশতাক বলেছে 3 ঘন্টা বলার জন্য, তারপর যত্ন করার জন্য। আসলে যত্নটা সবচেয়ে বড়। যত ভালো কবুতর যদি আপনার কাছে থাকুক না কেন, যত্ন ছাড়া কিন্তু কোনো কাজই হবে না। আর এখন আমাদের বাংলাদেশে সবার কাছে এত ভালো ভালো ব্লাড আছে যে আপনার মূলটা হলো যত্ন। কারণ এই ব্লাড কবুতর হারাচ্ছে এখন আমাদের। আগে কিন্তু আমাদের কবুতর এত হারাতো না। আমরা মিডল ইস্টে কবুতর মিক্স করতাম, এইটা ওইটা না বুঝেই কিনতাম, মিক্স করতাম, এখন কবুতর হারাতো না। কিন্তু এখন কিন্তু আমরা জানি কোনটা স্পিনের সাথে স্পিন পেয়ার করি। আর দেখা যায় 100টা কবুতরের মধ্যে লাস্টে 300-400 কিলোমিটার খেলার পরে 20টা কবুতর ঘরে আছে, বাকি কবুতর হারা যায়, বাকি কবুতর বাজ মারে। এই সব কারণে আসলে এগুলি অনেকটা জেনেটিক্যাল ব্যাপার আছে। এগুলি শর্ট টেম্পার, হাই টেম্পার, এগুলো অনেক কিছু আছে জিনের মধ্যে। কোনো কবুতর দেখা যায় বাজ দেখলে ও এমন দৌড় দেয়, ও হারায় ফেলে, কিন্তু আমরা মনে করি দূর জানকা না, এরকম অনেক কিছু বলে। আসলে আমাদের পুরো জিনিসটাকে জেনে প্যারিং করলে সেটা আমাদের জন্য সুবিধা হবে, কবুতর হয়তো আমরা হারাবো না। যখন থেকে ক্লাব শুরু হয়েছে অনেকে দেখতাম কেনা বেচা বা ব্যবসায় খুব একটা থাকতো। তো আমার প্রথম থেকে একটা টার্গেট ছিল কি করে এই স্পোর্টসটাকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করানো যাবে যে ভবিষ্যতে সবাই বলবে যে যেমন ফুটবল ফেডারেশন আছে, ক্রিকেট ফেডারেশন আছে, আমরা এমন এক জায়গায় দাঁড়াবো যে আমাদের বলবে যে হ্যাঁ পিজিন স্পোর্টসটা এখন। আর যে যখন আমরা শুরু করলাম তখন কিন্তু রাস্তার টোকাইরা বা যে কবুতর পালতো ভালোভাবে দেখতো না তারা। এখন কিন্তু সেই দিনটা নেই, অনেক ভালো। এখানে যারা আছেন সবাই কিন্তু ঢাকা শহরে তার বাড়ির মালিক। দেখেন বাসার মালিক ছাড়া কিন্তু কেউ এখানে একজন নাই। কারণ কি, বাড়ির মালিক ছাড়া আপনি কবুতর বাঁচাতে পারতে পারবেন না। আর যদি ভাড়াটা বাসা হয়ে থাকে সেখানে দেখবেন কবুতর পারলেও সেই আনন্দটা আপনি পাবেন না। বাড়ির মালিক আজকে এটা বলবে, কালকে আরেক ভাড়াটা এসে ডিস্টার্ব করবে, এরকম ঝামেলা থাকে। তো বলার মানে হলো এটা, যেহেতু আমরা সবাই মানে কি বলবো রিসার্চফুল, তো সেই জিনিসগুলো আমাদের মেনটেন করে চলা উচিত যে আমরা কি কোনটা ভালো করতেছি বা কিভাবে করছি, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত আমাদের। এখানে নাজিব আসছিল আমাদের ক্লাবের ফান্ডের ব্যাপারে আপনাদেরকে জানিয়েছে। তো আলহামদুলিল্লাহ সত্যিকার আমি এখন আর আগের মতো একদম সময় দিতে পারি না। রাজীবের সাথে হয়তো আমার মাসে 1-2বার কথা হয়, ওই অতটুকের মাধ্যমে আমি জিজ্ঞেস করে অতটুকু আমাকে জানায়। বাকি সব কাজে অলমোস্ট সে, তারপর মেজভাই আছে, মেজভা ভাই, সিকান্দার ভাই আছে, সিকান্দার ভাই, তারপর আমাদের নতুন কিছু ইন্টারপ্রেটার জয়েন করেছেন। এরা সবাই একান্ত পরিশ্রমের ফলেই আজকে ক্লাবটা এখানে এসে দাঁড়িয়েছে। একসময় খেয়াল আছে 2005-6 দিকে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে হলে যে আমরা ক্লাবে যে মিটিং করবো, যে রাত্রেবেলা ডিনারটা করবো, আমরা কথা বলতে লজ্জা পেতাম। পাশে টেবিল থেকে শুনে ফেলে আমরা কবুতরের কথা বলতেছি। তো এটা খুব আস্তে আস্তে করে কথা বলতে হতো। আমরা বলতাম যে ভাই আস্তে কথা বলেন, পাশে টেবিলে শুনে গেলে লজ্জা পাওয়া যাবে না। তো আর আমাদের ফান্ড ছিল এরকম, আমার খেয়াল আছে সেই সময় খুব সময় 2006 সাল অথবা 5 সালে আমরা প্রোগ্রাম করেছিলাম 1700 টাকা দিয়ে রাত্রেবেলা ডিনার করেছিলাম। আমরা 1700 টাকা দিয়ে আমরা খুব সম্ভবত 9 জন ছিলাম। তো আজকের সেই 1700 টাকা আর আজকের আমাদের আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করতেছি, এটা মানে আল্লাহর অশেষ রহমত। এটা আপনাদের জন্য সম্ভব হয়েছে, এটা কারো পক্ষে সম্ভব ছিল না। আর ক্লাব আজকে হেঁটে হেঁটে যে অবস্থা এখন বক্তব্য রাখছেন আমাদের ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট অজয় সিনহা ভাই।
মতো যেটা আমরা একটা অনারের মতো জিনিসটা হোল্ড করতেছি, যে আমি ওই ক্লাবের মেম্বার বা আমার এই ক্লাবে এতগুলো মেম্বার আছে বা আমাদের ফান্ডের কোনো টাকা আছে। হ্যাঁ, যদি ওই টাকাটা আমরা কেউ ব্যক্তিগতভাবে ইউজ করতে পারছি না, বাট তো আমাদের ক্লাবের সম্পত্তি, এটা কিন্তু আমাদের ক্লাবের একা কারণ, আমার কোনো কিছু না, আমি জানিও না আমার এই অবস্থা কি, বাট এটা আপনাদের সকলের সমন্বিত প্রয়াস। এই যে আমরা ট্যাগ দিচ্ছি, ট্যাগে থেকে টাকা আসছে, ভ্যাকসিন হচ্ছে, তারপর রাজনীতি যে বিদেশি মেডিসিনগুলি বিক্রি করে সেখান থেকে সে লুট করে। আর আমি বলবো এই মুহূর্তে রাজীব যেভাবে ক্লাবটাকে ধরে রাখছে, এই ওষুধ দিয়ে এটা করে এই সবকিছু রিয়েলাইজেশন, তার ভূমিকাটা অনেক বেশি হয়ে গেছে আমাদের। মানে ধন্যবাদ না দিলেই নয়, যে যখন কিনা বিভিন্ন সময় অনেক আমরা বলেছি ক্লাব ভেঙেছে, সে কিন্তু একটা পিলারের উপর এমন ভাবে দাঁড়িয়ে থেকেছে যে তাকে দিয়ে আমি যে কোনো জিনিস করাতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং আমি যে জিনিসটা বলতাম সেই জিনিসটা শুধু পয়েন্টে করে আসতো, এবং কোনো সময় দেখা গেছে যে ওইটা থেকে বেশি করে আসছে, কম করে আসে নাই। এবং এই যে একটা লোক যে কিনা ক্লাবের জন্য মানে ব্লাইন্ডলি আমি যা বলতাম সে পালন করে আসতো, এইটা আসলে পাওয়া যায় না। আমরা ব্যবসা ক্ষেত্রে দেখি যে এরকম লোক একদমই পাওয়া যায় না, বিশেষ করে রাজীবের মতো। আমি বলবো আমার মনে হয় আমাদের বিজয় ক্লাবে আনপ্যারালাল সে একজন লোক। আজকে আর বেশি কিছু কথা বলবো না, আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আজকে আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। আর আসলে রাজীব যে একা করতেছে তাও না, রাজীবের একটা টিমও আছে, আর এই সহযোগী এরা নাই করলে রাজীবও কিন্তু পারতো না। সবকিছু একটা টিম লাগে, ওই টিমটা আসলে এখন হয়। এখন আমরা কবুতর থেকে না যে এইচ পার্ট এইচ লফট হয়েছি, বেস্ট লফট হয়েছি বা ফার্স্ট হচ্ছি, এটা ওইটা, তারও কিন্তু পিছন ওই গ্রুপটা যদি ভালো না হয় সে কিন্তু ওই রেজাল্ট পেতো না। ওই আমাদের টিমটা যদি ভালো না হই, আমরা দেখেন প্রথমবার 1 বছর ন্যাশনাল খুব ভালো রেজাল্ট পাইছি আমরা, কিন্তু এই বছর আমাদের রেজাল্টই নেই ন্যাশনালে। তো আমি আশা করবো ন্যাশনাল যদি করি তাহলে আমাদের যে রেজাল্ট থাকবে ভালো, সেটা আমি আপনাদের থেকে আশা করবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের সকলকে বলবো আমার জন্য দোয়া করার জন্য এবং আমাদের ক্লাবের জন্য দোয়া করার জন্য। ধন্যবাদ। আপনি রিসিভ করেন শামিম। শিহাব আল রাজীব, খান রাজীব। এটা আমাদের যে ভলেন্টিয়ার যারা, তাদের ক্লাবের লোগো সহ টি শার্ট গিফট করা হচ্ছে তাদেরকে, যারা ভলেন্টিয়ারের কাজ করে তাদের জন্য। খান রাজীব, লিঙ্কন ভাই, কাজী আমিন, কাজী ইউসুফ, যারা রেসের সময় বিভিন্ন সময় ভলেন্টিয়ারের কাজ করে যারা মেম্বাররা, তাদেরকে দিলু ভাই, ক্লাবের লোগো সহ টি শার্ট গিফট করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। মাসুদ, ফারুক ভাই, তারপর ডাক্তার কামরুল হাসান, দীপু উপস্থিত নাই। আবুল কাশেম ভাই, প্লিজ একটু আসবেন। মাকসুদ ভাই, যাত্রাবাড়ি, মাকসুদ ভাই উপস্থিত আছেন। মাকসুদ ভাই, হাবিব ভাই, হাজারিবাগ হাবিব ভাই, জিতু ধানমন্ডি, জিতু, ফারুক ভাই, লালবাগ ফারুক ভাই, একটু সবাই। আমাদের একটি সদস্যের কথা বলতেই হয়, শাহজাহান ভাই, তিনি অসুস্থ, আজকে এখানে উপস্থিত হতে পারেন নাই, শাহজাহান ভাই। তারপর হচ্ছে নোমান ভাই, হ্যাঁ জিতু আসছে। ফারুক ভাই, সগির ভাই, সগির মুস্তফা ভাই, আচ্ছা। নোমান আসে নাই আজকে। শামীম নবোদয় যে এখন দিচ্ছে, তারটা আমি দিচ্ছি। মুসাফির বাইরে গেছে মনে হয়। আচ্ছা, কয় মিনিট? মুসাফির, এরপর রাজীব খান, রাজীব
এক্সিকিউটিভ সবাই একটু কাছাকাছি থাকেন। খানরাজিব, জুয়েল ভাই, ধানমন্ডি জুয়েল ভাই, আমি নামগুলো বলে, হাসিফ রাজীব, জামাল পাল, ইমরুল ভাই। শুধু এক্সিকিউটিভরা উপহার নিয়ে যাচ্ছেন কিন্তু করতালি দিচ্ছেন না কেউ। জামাল ভাই, উত্তরা জামাল ভাই, আয়নাল হোসেন বিপুল, আয়নাল ভাই, শাহিন ভাই, তৌহিদ, খোকন ভাই, মাস্টার ভাই, রাশেদ মুন্সিগঞ্জ, কাজী আমিন ভাই এবং আরেক ভাই কাজী ইউসুফ ভাই। মোটামুটি সবাই হয়ে গেছে, অবশেষে শুধু রয়ে গেছে আমি নিজেই। আশরাফ ভাই বাকি আছেন। আশরাফ ভাই আপনার শুভেচ্ছা স্মারকটি গ্রহণ করেন। ভাই করতালি যাচ্ছি সবার কাছ থেকে, জোরে করতালি। নোমান উপস্থিত নেই। সাইফুল ইসলাম, মানে আমাদের ক্লাবের একটি কঠিন দুরূহ কাজ করেন সবসময়, পরিবহন। যে আমরা যারা এত রেসের ভালোবাসি, এত যত্নের ভালোবাসার কবুতরগুলি রেসে দেওয়ার জন্য যার দায়িত্বে দিয়ে দেয়, আমরা যে স্পট পর্যন্ত নিয়ে যায় এবং নিজ দায়িত্বে ছেড়ে দেয়, সাইফুল ইসলাম। জোরে করতালি। শামীম শাহরিয়ার সহযোগী, এই দুজন মানুষ তাদের অনেক দায়িত্ব সেটা তারা পরিপূর্ণভাবে পালন করেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। ধন্যবাদ আমাদের দ্বিতীয় হচ্ছেন রাসেল জাজিরা, ওনার পক্ষে কি কেউ নেবেন? আচ্ছা, মুসাফির রাসেল জাজিরা ভাইয়ের পক্ষে নিচ্ছেন দুটি প্রথম পুরস্কার, দুটি দ্বিতীয় পুরস্কার, 10,000 টাকা। একটু করতালি হবে, 10,000 টাকা। আর প্রথম যিনি হয়েছে, প্রথম ফারুক ভাই, সাউথ প্রভিন্সিয়ালে প্রথম হচ্ছে ফারুক ভাই, দুটি প্রথম পুরস্কার, 3টি দ্বিতীয় পুরস্কার, 1টি তৃতীয় পুরস্কার, টাকার অঙ্ক 18,000 টাকা। করতালি মেরে সবাইকে দ্বিতীয়, চট্টগ্রামের প্রথম এবং কক্সবাজারের 5th প্রাইজ ছিল। এগুলা কিন্তু প্রাইজ মানি না, এগুলা হলো খুশি হয়ে গিফট করতেছেন। আচ্ছা, ঠিক আছে। বিভিন্ন রেসে যারা প্রাইজ মানি পেয়েছেন তাদের মধ্যে সর্বনিম্ন থেকে শুরু হয়েছে টোটাল অ্যামাউন্ট এটা। আলহামদুলিল্লাহ। ওটা সে উপস্থিত নাই। নায়ের জিন্নাত মোল্লা, এটা নিয়ে নাও। নায়ের জিন্নাত মোল্লা, রহমত আলী নুরুল লফট, হাবিব হাজারিবাগ, তৈরি থাকবেন। হাবিব ভাই, ওয়ালিদ জান্নাত লফট, শুভ প্রস্তুত থাকবেন।
ফারুক ভাই আমাদের 7তম স্থানে আছেন। এবার 1,47,000 টাকা পুরস্কার পেয়েছেন। ইয়াং বার্ডে ফার্স্ট হয়েছে, মিরেশ্বরাই ন্যাশনাল রেসে ফার্স্ট হয়েছে, মিরেশ্বরাই সেকেন্ড, চট্টগ্রামে থার্ড। উনি একটি গোল্ডেন রিংও পেয়েছেন, সেই পুরস্কারটি আমরা পরে দিব। ইয়াং বার্ডে গোল্ডেন রিং বিআরপিএল আমাদের ক্লাবে ইয়াং বার্ডে যে রেসটি হয় বছরের শুরুতে, সেই রেসটি থেকে গোল্ডেন রিং পায় যে প্রথম যে কবুতরটি হয়, সেই রিংটা আমরা পরে দেব। জামাল হোসেন পারভেজ, জামাল ভাই, জামাল ভাই চকরিয়া ফার্স্ট, স্বাধীনতা দিবস শেষে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। স্বাধীনতা দিবস ট্রফি কি আছে? আছে, হ্যাঁ হ্যাঁ এটা পরে আমরা পরে দিচ্ছি। ঠিক আছে। সর্বোচ্চ প্রাইজ মানি যারা পেয়েছেন তাদেরকে এখন দেওয়া হচ্ছে আস্তে আস্তে। সর্বোচ্চ যিনি পাবেন উনি লাস্ট। আবুল কাশেম, কাশেম লট চট্টগ্রাম থেকে প্রথম স্থান অধিকার করেছেন কাশেম ভাই। 1,69,000 টাকা প্রাইজ মানি পেয়েছেন এবং চিটং থেকে ফার্স্ট হয়েছেন। আরো প্রায় পুরস্কার আছে, আরো প্রাইজ আছে, প্রাইজ আছে তার। টুটুল ভাই, টুটুল ইমরুল লফট 2,08,500 টাকা প্রাইজ মানি পেয়ে ফোর্থ হয়েছে। মনোহরগঞ্জ থেকে প্রথম স্থান। মনোহরগঞ্জ থেকে প্রথম হয়েছেন, চিটং থেকে প্রথম হয়েছে, বাঁশখালী থেকে সেকেন্ড হয়েছে, চকরিয়া থেকে সেকেন্ড হয়েছে, মিরেশ্বর থেকে আবারও দ্বিতীয় হয়েছে। জোরে করতালি। মেজবা ভাই, মেজবা উত্তরা আমাদের ক্লাব সেক্রেটারি তৃতীয় স্থান অর্জন করেছেন। 2,46,500 টাকা প্রাইজ মানি পেয়েছেন। কাজী ব্রাদার্স পুরস্কারের শেষ নাই দুই ভাই। এই বছর কাজী ব্রাদার্স চমক দেখিয়েছে। চমক আরো একটি আছে। প্রথম চমক আমরা দেখছি কাজী ব্রাদার্স কক্সবাজার থেকে ফার্স্ট জ্যাকপট রেস, কক্সবাজার থেকে সেকেন্ড জ্যাকপট রেস, মনোহরগঞ্জ থেকে ইয়াং বার্ডের সেকেন্ড, মনোহরগঞ্জে ইয়াং বার্ডের সেকেন্ড, থার্ড। টোটাল পুরস্কার মানি হচ্ছে 2,62,000 টাকা। জোরে করো তাহলে। নেক্সট এরপরে আমাদের বেনজিন লাইভ ট্রফি দিব আমরা। আমাদের ক্লাবে একটি রেস হয় ইয়াকবার, যেমন বেনজিন লাইভ রেস হয়, বেনজিন লাইভ, এবং সেই সাথে বেনজিন রেসে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই আসেন। ব্লু উইংস না, ব্লু উইংস ট্রফি পেয়েছে বেনজিন লাইভ এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এবং এই ট্রফিটা বেনজিং এর পক্ষ থেকে হয়ে গেছে। বেনজিন লাইভে যারা অংশগ্রহণ করেছে তারা প্লিজ রেলে আসবেন। সবার জন্য বল আছে। শাহিদ ভাই, মুসাফির ভাই, এটা মূলত আমরা লাইভটাকে আকর্ষণীয় করার জন্য, লাইভে উদ্বুদ্ধ করার জন্য আমরা এটা শুরু করেছিলাম এবং চলছে এখন। বেনজিন লাইভে যারা অংশগ্রহণ করেন লাইভ জাহাঙ্গীর আলম, শুভয় নায়ক, রব্বানি ভাই একটু তাকান, চারটা শুভয় নায়ক, রব্বানি ভাই একটু তাকান।
একটু পরিষ্কার করি তাহলে ভালো হয়, দেখতে ভালো লাগে, জায়গায় বসলেই সবাই দেখতে পারবেন। আইনাল ভাইকে আমি আহ্বান করছি, আইনাল ভাই আসেন, আপনার আসলে অনেক পুরস্কার, আমরা জোরে করতালি দেই, বড় ধামাকা, বড় ধামাকা। আইনাল ভাই আমাদের ক্লাবে এবার দ্বিতীয়বার রেস করলেন। ফার্স্ট রেসেও সে জানান দিচ্ছিলেন যে সে আসছে, এবং দ্বিতীয় রেসে সে বুঝিয়ে, দ্বিতীয় সেশনে সে বুঝিয়ে দিল সে এসে গেছে। সর্বোচ্চ প্রাইজ মানে 3,95,000 টাকা এবং অবন্তী ট্রফি পেয়েছেন। আমরা একটি অবন্তী, আমাদের একজন সহকর্মী ছিল, বন্ধু ছিল, উনি আমাদের এই রেস এবং আমাদের স্পোর্টসের কারণে তার জীবন দিতে হয়েছে, তাকে স্মরণ করি আমরা, তার স্মরণে আমরা একটি রেস করি, সেটা হচ্ছে অবন্তী টুর্নামেন্ট। সেই অবন্তী টুর্নামেন্ট ট্রফি আইনাল ভাই পেয়েছেন। আমরা পাশে একা আসছেন কিন্তু ট্রফি তো অনেক। আইনাল ভাই সর্বোচ্চ প্রাইজ পাইছেন, প্রাইজ মানি অ্যামাউন্ট 3,95,000 টাকা। আইনাল ভাই বেস্ট লফটের অ্যাওয়ার্ড বেস্ট পাইছেন। লফট হয়েছে এবার আইনাল ভাই, জোরে করো তালি। আমাদের আমরা বেস্ট লফট কাউন্ট করি বেঞ্জিন লাইভ যে মেশিন দিয়ে আছে তার মধ্যে দেয়া থাকে, আমরা ম্যানুয়ালি কিছুই করি না, সেখানে অটো যার পয়েন্ট সব থেকে বেশি হয় সেই আমাদের বেস্ট লফট হয়। যে কবুতরটির সব থেকে বেশি পয়েন্ট হয় সে আমাদের এসবার্ড হয়। দুটি আইনাল ভাই অর্জন করেছে। এসবার্ডও পেয়েছেন আইনাল ভাই। জোরে করতালি আইনাল ভাই। কক্সবাজার থেকে জ্যাকপট এবং ন্যাশনাল ফার্স্ট, কক্সবাজার থেকে জ্যাকপট এবং ন্যাশনাল সেকেন্ড, বাঁশখালী থেকে থার্ড, মিরেশ্বর থেকে থার্ড, অবন্তী টুর্নামেন্টের ট্রফি, বেস্ট লফট 2021 এবং 2022, এসবার 2022। জোরে করতালি আইনাল ভাইয়ের জন্য। এই ছিল আমাদের বিশেষ আকর্ষণ। আমি সবাইকে ডায়াসে যাওয়ার জন্য অনুরোধ করবো। 40,002 না, সবার হার্টবিট কমে গেছে। অকশন চলতেছে, 4টা স্পেশাল কবুতর। ছেড়ে দিব, ছেড়ে দিব। বেস কিটেলের এটা। ওকে, 40,002 এবং 40,003। আসিফ রাজীব, কংগ্রেচুলেশন। শহীদ ভাই, যেটার এখন অকশন হলো ওইটার পেডিগ্রিটা একটু দেখুন। এখন কি এটা হইলো 5.9? এটাতে সবার শেষে এখন কোনটার হয়েছে 5.9-এর? 40,000 গেল এইটা 5.9। এইটা এখন অপশন হলো। সেকেন্ড বার কার্লোস 22 সাল, ট্যাগ নাম্বার 71 63 51। সরি কার্লোস, হ্যাঁ, 70 70 87 70 70 87। কার্লোস লাইনের ইনপ্রিন্টি অজয় ভাই লফটিং যে কার্লোসের সন্তান আছে 13 সালে, তার একটি মাদি আছে, তার মানে বেশ কয়েকটি আছে। দুটির কথা বলছি যারা নর্থ এবং সাউথ বোথ সাইডে খেলেছে, সেকেন্ড এবং থার্ড দুই বোন তারা উইন করেছে। সেই লাইনের একটি কবুতর নর্থ 70 70 87। নিচে ও দুটির নিচে ছিল সিক্রেট রঙ্কার, আর এটা নিচে হচ্ছে চি, ক্লাউডি চি। সো উইল স্টার্ট। কে আগে বলবেন? 6,000, 10,000, 20,000, 20,000। কে আছে? লিখন ভাই 20,000 বলেছে।
কার্লোস, গ্র্যান্ডসন কার্লোস। 25 রাজীব ভাই 25 বলেছেন। 25 কেউ নাই? মানে চেনা গরুর মানে কইতে লাগে না চেনা বামনের, তো কার্লোস লাইট সম্বন্ধে আসলে বলার কিছু নাই। 26 রেজাল্টের দিক থেকে বাংলাদেশের ওয়েদারের জন্য ভালো, যদি কারো কোনো কনফিউশন থাকে তার জন্য আরো ভালো, সে নিয়ে চেষ্টা করেন আসলে যারা ভালো বলে সেটা ভালো হয় কিনা। মোস্তাক ভাই আপনি কার্লোসের লাইনে কবুতর আছে, ভালো রেজাল্ট করে। অজয় ভাই আপনি আছে। তো 25,000 এক, 26,000 এক, কেউ আছে? 27 27 চলছে। রহমান ভাই 27 বলেছে আগে, আপনি 28,000 চলছে। ঠিক আছে, 28 চলছে। 28,000 এক, আপনি বলবেন না? 28,000 দুই, 29 29, 30। দেখা যাক মিরপুরে যায় না আজিমপুরে যায়, হাজারীবাগে যায়। 30, হাজারীবাগ 30 হয়ে গেছে। আর কেউ আছেন? এই নটটির বোন আমার ঘরে আছে, তার বাচ্চাও রেজাল্ট করেছে। এর যে ভাই বোন, এইটারই ভাই বোন, তাদের রেজাল্ট আছে 30, তাই তো? আপনার নাই 30,000 এক, 30,000 দুই, কে এদিকে দেখালো, কে বলে? তাহলে আমরা শেষ করছি। আচ্ছা, আমি কি বিট করতে পারবো? এটা না, এর পরেতে করবো। তাহলে 30, হ্যাঁ 30,000 এক, 30,000 দুই, 31। সুমন ভাই 31। আর কেউ নেই? আসলে আমরা দ্রুত শেষ করি, মানে বলবো যদি বলেই ফেলি, তাই না? মানে বুকের ভিতরে রেখে অস্ফুট ভালোবাসার কথাকে বলতে পারছেন না, তাই তো হবে না, বলতে হবে সাহস করে। সুমন ভাই কত বলেছেন? 31 31। তাহলে দিয়ে দেয় 31,000 এক, 31,000 দুই, 32, গুড 32,000 এক। এর বোনকে আমার কিনতে হয়েছে 40,000 টাকা দিয়ে। 32,000 দুই, নাই কেউ? ওকে, যদি কেউ না থাকে 32,000 বলবেন কিছু? 32,000 কেউ আছেন? তাহলে ক্লোজ করছি। 32,003 জোরে করা যায়। থ্যাঙ্কস। সবার যাদের কাছে পেন্ডিং আছে তারা একটু দেখে নেন। এরপরে যে প্রার্থী হচ্ছে এদিকে মাদি কবুতর 22 সালের 71, 63, 51 অলিম্পিক গেমসের র্যাঙ্ক কটার 10 শুরু হয়েছে। 15, 16, 20, 30, 30। আর কে আছেন? 35। আর কে আছেন? 40,000। আর কে আছেন? দেখতে তো ভালোই। 40 কে আছেন? আমি এই গরুটা নিতে চাই, আমি 45 বেচ করলাম। 45। কেউ আছে না?
45 ভাই আমাকে স্বজন প্রীতি করতেছি সেটা বলেন না, কিন্তু মানে আমি আমার জন্য বিট করেছি সেই জন্য দিয়ে দিবেন, সেই স্বজন প্রীতি আপনাদের করার দরকার নাই। যদি কেউ দিতে চান দিতে পারেন। 45,001, 45,2, কেউ নাই? আমি ক্লোজ করলাম। কেউ ভাই আমাকে অপবাদ দেন না, নিজেটা তাড়াতাড়ি ক্লোজ করে ফেলছে। হ্যাঁ 45,003 বলবো? হ্যাঁ বলবো? 45,000 টাকা এটা সোল হয়ে গেল। এটা এবিস ফন্টাসির লট, এবিস ফন্টাসির লটের জন্য এটা গেল। আমার পার্টনার দিলওয়ার আছে, ও আজকে আস্তে আস্তে বলতেছিল আজকে কি কোনো কবুতর নেবেন। নেক্সট বেস্ট ডিটেল, গুড সিস্টার, তাই তো? প্রথম যে মার্কশিট পায়ের যে কবুতরটি সেল হলো তার ফুল সিস্টার 60, 71, 64, 60 স্টার এগ্রি 5,000, কিন্তু কেউ কেউ উপর বলবেন 30,000, 30, 32 কে 35 কে 35 আরে 35 40 সামনে আসতে হবে, পিছনে চলে সামনে 40 বলেছে। আর কেউ আছে? 40, 45, 45, আর কেউ আছে? 45, খুব দ্রুত শেষ করতে হবে। এরপর ছোট একটা কাজ আছে আমাদের, র্যাফেল ড্র আর অবন্তি টুর্নামেন্টে যারা পার্টিসিপেট করেছে তাদের একটা গিফট আছে আমাদের তরফ থেকে, ক্লাবের অবন্তি টুর্নামেন্টের পক্ষ থেকে। 45 অলিম্পিকে বেস্ট ডিটেলের গ্র্যান্ড চাই 46, 46, 50, 50, 50,000 চলছে। 50,001, 50,002 খুব দ্রুত শেষ হয়ে যাবে। 52,000, 52, 52,001, 52,002, 52,002, কার ভাই 53, জোরে করতালি। কার ভাই 53, আমি অনেক আগে ভাবছিলাম এদিক থেকে কোনো বিল আসবে, কিন্তু আসছিল না। 53, কার ভাই 53, কেউ নাই আর? 53, 1, 53, 54, 54,000, 54, 54,001, 54,002, 59, শাইন ভাই কিন্তু নিয়ে নিচ্ছে। আমি কিন্তু 2 বলেছি, এরপরে কিন্তু আমার হাতের অপশন নাই। হ্যাঁ 54, 54, 54 গাইড ভাই বলেছে। আর কেউ কি আছেন? 54 তে কেউ নেবেন? গাইড ভাই কি 54 বলেছেন নাকি 54 বলতে বলেছেন? শেষ করতে 53 চলছে, কেউ আছেন? 54 চলছে। গাইড বলছিল 53, শাইন ভাই 54, হ্যাঁ 54, সরি শাইন ভাই 54 বলেছে। আর কেউ আছে? 54, 54, 2, and pigeon goes to শাহিন ভাই। ধন্যবাদ।
সেটি হচ্ছে র্যাফেল ড্র, তিনটা কবুতর দেওয়া হবে। তিনটি কবুতর কুপন তুলবেন আমাদের তিনজন সম্মানিত ব্যক্তি, জেলা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ফায়ার ভাই একটি কুপন তুলবেন। যার ভাগ্যে কুপন চলে যাবে তিনি পাবেন মেজবাবার একটি কবুতর। আপনি একটা কুপন তুলে দেন। আর লাইট মিন্টু আনি বাজার মিন্টু কই যে মিন্টু এটা 3 নম্বর পর্যন্ত মিন্টু পাচ্ছে। তারপরে দ্বিতীয় যে পর্যন্ত আসবে সেটি মোস্তাক ভাই তুলবে। কুপন নাম্বার 085 রহমান আলী মরুন ভাই, রহমত চাচা পাইছে। নাম্বার দিলেন। এই কবুতরটা সম্ভবত আমাদের ক্লাব 3 নম্বর পর্যন্ত অজয় ভাই, দুইটা অজয় ভাই দিয়েছে, একটা বিজয় ভাইটা ছিলেন খাই ভাই, যেটা বলেছে সেটা বিজয় ভাইয়ের কবুতর। মোস্তাক ভাই দিয়েছে অজয় ব্যক্তি এবং অজয় ভাই তুলবে সেটা তার কবুতর। জিরো 27 শেষ তিনটা কবুতর লটারিতে পেয়ে র্যাফেল ড্রর কবুতর তিনটার একটা, এটা মনে হয় সব শেষেরটা, না দ্বিতীয়টা। ওকে, দ্বিতীয়টা কে পেয়েছিল? এটা